সারা দেশের মতো নোয়াখালীতেও বইছে তীব্র তাপদাহ। অসহ্য গরমে জনজীবনে অস্বস্তি। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। নোয়াখালীর মাইজদি থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ফয়জুল ইসলাম জাহানের সাথে। জাহান, এই যে তীব্র গরম, হাসপাতাল থেকে এবং বিশেষজ্ঞরাও বলছেন বাড়তি কিছু ব্যবস্থা যেন লোকজন গ্রহণ করে, কেমন সচেতনতা আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে হাসপাতালগুলোর পরিস্থিতিও একটু জানাবেন। তাসপিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন নোয়াখালী জেলা শহর মাইজদিতে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন এখন বেলা বাড়ার সাথে সাথে রৌদ্র বাড়ছে এবং রৌদ্র বাড়ার সাথে সাথে তাপদাহ প্রচণ্ড আকার ধারণ করতে জনজীবনে এক ধরনের অস্বস্তি। মানুষ সেই কর্মতৎপরতা মানুষের কমে আসছে। রাস্তাঘাটে একদম বিশেষ প্রয়োজন ছাড়া, জরুরি কাজ ছাড়া মানুষজনের আনাগোনা অনেক কম। যারা অফিস আদালত করতেছেন তারাই এবং জরুরি কাজে বাইরে হচ্ছেন। পাশাপাশি এখানে নোয়াখালীতে আজকে এখন পর্যন্ত 33 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিন্তু এখানে সারা দেশের মতোই যে তাপদাহটা বয়ে যাচ্ছে সারা দেশে, এখানে নোয়াখালী তো তাপদাহের কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। তো আমি এখানে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার সৈয়দ ফজলুল আজিমের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তাপদাহের কারণে জ্বর এবং সর্দি কাশির রোগী বাড়ছে। তো তারা এ বিষয়ে হাসপাতাল থেকে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। নোয়াখালীতে এই যে মানুষজন, যে আমি কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছি, রিক্সা চালকের সাথে কথা বলেছি, দিনমজুর খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে প্রচণ্ড তাপদাহের কারণে, অতিরিক্ত গরমে ঘামের কারণে তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। তারাও আশা করছেন যে দ্রুত প্রকৃতিতে বৃষ্টি আসলে যে স্বস্তিটা আসবে, তারা তার অপেক্ষা করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে তাপদাহে জনজীবন এবং হাসপাতালে যে রোগীর সংখ্যা বাড়ছে। আমার কাছে নোয়াখালীতে তাপদাহ নিয়ে সর্বশেষ। তাসপিয়া।